ইনকাম ট্যাক্সের স্যালারি সেশন চলছে। এই স্যালারি সেশানে আমি কিন্তু স্যালারির আগে ফর্মুলা দিয়ে দিয়েছি। ফর্মুলার মধ্যে আমি কিন্তু দেখবে ফর্মুলাকে শর্ট করে দিয়েছিলাম। শর্ট করে দেওয়ার সময় আমি সেখানে করেছিলাম কি, অ্যালাউন্সগুলোকে 3টে পার্টে ভাগ করেছিলাম। 3টে পার্টে একটা লিখেছিলাম ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, 2 নম্বর লিখেছিলাম পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স, 3 নম্বর লিখেছিলাম ট্যাক্স ফ্রি অ্যালাউন্স। আমি এর আগের ক্লাসে সমস্ত ওই ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স যেগুলো তার লিস্ট করে দিয়েছি, সেগুলো বুঝিয়েছি। তারপর পার্টলি পেড ট্যাক্সেবল তারও ক্লাস দিয়েছি। আজকে আলোচনা করব সেটা হচ্ছে ফুললি ট্যাক্স ফ্রি অ্যালাউন্স কোনগুলো। এটা অল্প ছোট্ট লিস্ট আছে, এই ছোট্ট লিস্টটা 2-4বার দেখে নেবে, দেখে নিলেই মাথায় থাকবে। আর ফুললি ট্যাক্সেবল আর ফুললি ট্যাক্স ফ্রি অ্যালাউন্সগুলো যদি মাথার মধ্যে রাখতে পারো, তাহলে বাদ বাকি অ্যালাউন্স যেগুলো আছে সেগুলো হচ্ছে পার্টলি ট্যাক্সেবল। তখন পার্টলি ট্যাক্সেবলটা একটু বেশি করে পড়বে, ওটার ফর্মুলাটা একটু বেশি, মানে ওখানে সংখ্যায় অনেকটা আছে, সেই জন্য ওইটা একটু বেশি করে দেখবে। এগুলো 2-4বার দেখলেই হয়ে যাবে। দেখো পার্টলি ট্যাক্সেবল এই ট্যাক্স ফ্রি অ্যালাউন্স হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে অ্যালাউন্স টু গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়ার্কিং ইন অ্যাবর্ড, যারা বিদেশে চাকরি করে তাদেরকে যদি কোনো অ্যালাউন্স দেওয়া হয়, অথচ ভারত সরকারের হয়েই চাকরি করছে তারা, তাদেরকে যে অ্যালাউন্স দেওয়া হয় সেই অ্যালাউন্সটা পুরো ট্যাক্স ফ্রি। আবার অ্যালাউন্স টু জাজ অফ হাইকোর্ট অর সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের জাজেদের যে অ্যালাউন্স দেওয়া হয় সেই অ্যালাউন্সগুলোও কিন্তু ফুললি ট্যাক্স ফ্রি। তারপর অ্যালাউন্স পেড বাই ইউএনও, যে যুক্তরাষ্ট্রে কাজ করছে, ভারতের সমস্ত যারা ভারতের হাই কমিশনে যারা কাজ করছে বা ভারতের হয়ে যারা সেখানে প্রতিনিধিত্ব করছে, সেখানে যারা কাজ করছে, তাদের যে অ্যালাউন্সটা দেওয়া হয় সেটা হচ্ছে ফুললি ট্যাক্স ফ্রি। আর অ্যালাউন্স আন্ডার সেকশন আর্টিকেল 222 ব্র্যাকেটে 2 সাবসেকশন 2, এই আর্টিকেল আমাদের আন্ডার সেকশন হচ্ছে 222-2 সেকশানে যাদেরকে অ্যালাউন্স দেওয়া হয়, ওই সেকশন অনুসারে যাদেরকে অ্যালাউন্স দেওয়া হয় তাদেরটাও ফুললি ট্যাক্স ফ্রি। তাহলে টোটাল ট্যাক্স ফ্রি অ্যালাউন্স যেটুকু আছে, এই টোটাল ট্যাক্স ফ্রি অ্যালাউন্স হচ্ছে এই 4টে, মনে রাখবে এটা হচ্ছে টোটালি ট্যাক্স ফ্রি অ্যালাউন্স। এই 4টে ছাড়া আর আমাদের ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স যেগুলো, সেগুলোর একটা লিস্ট দিয়েছিলাম, সেটাও একটু ভালো করে মাথায় রাখবে। তাহলে ওই দুটো ছাড়া বাদ বাকিগুলোই হচ্ছে পার্টলিটা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমি এইটুকুই আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা পারকুইজিটিস নিয়ে আলোচনা করব, যেখানে পারকুইজিটিসেরও আমি 3টে পার্ট করব। সেখানে পার্ট আলোচনা করব। 1 নম্বর পার্টে আমি বলবো যেগুলো ফুললি ট্যাক্সেবল পারকুইজিটিস, তারপর পার্টলি ট্যাক্সেবল পারকুইজিটিস কোনগুলো, আর ট্যাক্স ফ্রি পারকুইজিটিস কোনগুলো। এটা হলে আমার টোটাল স্যালারির গ্রস স্যালারি পর্যন্ত কভার আপ হয়ে যাবে। এরপর কভার আপ হয়ে গেলে তারপরে যে সেকশানে ছাড়গুলো আমরা পাই, ছাড়গুলোকে শেখাবো। শেখালে আমাদের ফর্মুলাটা কভার হলো, তারপরে কিন্তু আমি প্রবলেম সলিউশন করে দেখাবো, ঠিক আছে? একটা প্রবলেমের মধ্যে কিন্তু সমস্ত কিছু আসবে না, কিছু কিছু লিমিটেড জিনিস সেইগুলোই আসে। আর দেখবে তোমরা লাস্ট 10 সাল বা 15 সালের কোশ্চেন যদি দেখো, তার মধ্যে যে সমস্ত অ্যালাউন্স, যে সমস্ত পারকুইজিটিসগুলো আসছে বারবার, সেইগুলোকেই বেশি করে তোমরা মুখস্থ করো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর অডগুলো যেগুলো আছে তবুও দেখে রাখো, বাই চান্স একটা অড দিয়ে দিল, সেটার জন্যই প্রবলেমটা তোমাদের ভুল হয়ে যাবে, তাই না? সেই জন্য আমি সমস্তটাকে কভার করে দিচ্ছি। কভার করে দিলে সুবিধা হবে কি, এটা 2-4বার দেখে নিলে তোমাদের যদি একটা অড পড়ে, সেটা দেখবে হঠাৎ করে মাথার মধ্যে এসে যাচ্ছে, ঠিক আছে? এবার পরের ক্লাসে পারকুইজিটিস নিয়ে আসছি, পরের ক্লাসে দেখা হবে। আজকের মতো এটুকু, টাটা।